ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করেছি অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরের স্টেশন থেকে, আর ভিডিওটা শেষ করেছি কলকাতা শহর শালিমার স্টেশন পর্যন্ত। ট্রেনে লং জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কেমনভাবে দুই বাচ্চাকে নিয়ে কাটালাম আজকের 12টা থেকে আর কালকের বিকাল 5টা পর্যন্ত কেমনভাবে কাটালাম সব কিছুই এই ভিডিওতে শেয়ার করব। বাড়িতে যাওয়ার জন্য সবাই রেডি হয়েছি, দুই বাচ্চাও রেডি হয়েছে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার কিউট বেবিকে দেখুন, দেখি রাফান এদিকে তাকাও, রাহাত তাকাও। চলে যাচ্ছ? রাফান হাসছো না কেন? মন খারাপ? বাবা, অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরে আমরা যেখানে থাকি খাম্মাম স্টেশনের কাছাকাছি, ওখান থেকে আমাদের কিন্তু কোনো গাড়িতে উঠতে হয় না। তো কিছু ব্যাগপত্র আছে, ওগুলো স্কুটি করে আপনাদের ভাইয়া স্টেশনে রেখে আসছে। দুই বাচ্চাকেও নিয়ে গেছে, আমার ভাসুরের ছেলে ছিল তাকেও রেখে এসেছে ওখানে। ব্যাগগুলো প্রথমে রেখে এসেছিল, তারপরে আমাদেরকে নিয়ে গেছে। আমরা এখন অন্ধ্রপ্রদেশের খাম্মাম স্টেশনে দাঁড়িয়ে আছি। আমরা যেহেতু কলকাতা শহরের মানুষ আর অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরে ছিলাম, ওখানে আপনাদের ভাইয়া কর্মে সূত্রে ছিল, মানে কাজের তাগিদে ছিল। তো ওখানে কাজকর্ম করেছে, হিসাব নিকাশ এখন রাস্তায় যেতে যেতে করছে। আমি যখন ভিডিও করছিলাম তখনও টাকা পয়সা হিসাব করে নিচ্ছিল। আমরা যেহেতু লাখ লাখ টাকার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি কলকাতায়, আমরা চাইলে কিন্তু প্লেনে করে যেতে পারতাম। প্লেনে করে যেতে গেলে কিন্তু আমাদের 4 জনের অনেকটা খরচ পড়ে যাবে, যার কারণে আমরা কষ্ট করে লং জার্নিয়ে ট্রেনে চলে যাচ্ছি কলকাতা শহরে। তবে আমাদের অনেকটা কষ্ট হয় এই লং জার্নিয়ে। তো কিছু কিছু স্বপ্ন পূরণ করতে গেলে কিছু কষ্টও সহ্য করতে হয়। আমরা যেহেতু লাখ লাখ টাকার স্বপ্ন পূরণ করব, তো একটু কষ্ট তো সহ্য করতেই হবে। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা সব কিছু সহ্য করে কিন্তু নিজেদের স্বপ্ন পূরণ করে। কি স্বপ্ন পূরণ করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বাড়িতে পৌঁছাই, কোথায় কি অবস্থা সেটা দেখি, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে কলকাতাতে পৌঁছে যেতে পারি। এখানে আমরা বসে আছি সকাল 11টা থেকে। আমাদের 11:30টায় ট্রেন ছিল, কিন্তু ট্রেন আসবে 12টা, 1টা, 2টা, এইভাবেই কেটে যাচ্ছে আমাদের সময়গুলো। এখন মালগাড়ি যাচ্ছে, আমার দুই বাচ্চা খুব সুন্দর করে দেখছে। এখনো পর্যন্ত আমরা স্টেশনে বসে আছি, ট্রেন যাচ্ছে আর কাজকর্ম হচ্ছে, ওগুলো দেখছি। বাচ্চাদেরকে নিয়ে খেলা করাচ্ছি। আমার ছোট বাচ্চাটা, বড় বাচ্চাটা কিন্তু ভীষণ খুশি। আপনাদের ভাইয়া কোথায় কি কিনতে হবে, ট্রেনের ভিতরে কি খাবো না খাবো, তো সেগুলো ফলমূল গুছিয়ে নিচ্ছিল, একটু কিনে আনছিল ওই সময়। আপনাদের ভাইয়া এতটাই ব্যস্ত, আমি সব কিছু ম্যানেজ করে দুই বাচ্চাকে নিয়ে গুছিয়ে এসেছি আর স্টেশনে এখন বসে আছি। এখনো পর্যন্ত ট্রেন আসছে না। আমাদের কিন্তু বাড়িটা এমন জায়গায়, আমরা কিন্তু আবারও বাড়িতে ফিরে যেতে পারি, কিন্তু ট্রেনের অপেক্ষায় আছি। ট্রেন আসলে আবার ছুটে ছুটে আসতে সমস্যা হবে, তাই একটু হাঁটাহাঁটি করছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এইমাত্র আমাদের ট্রেন ছাড়লো, সবাই আমাদের জন্য দোয়া করবেন। কালকে আমরা পৌঁছাবো। সকাল 11টায় ট্রেন আসার কথা ছিল, ট্রেন এসেছে দুপুর 2টা। কালকে কতটা রাত হবে জানি না, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ট্রেনে উঠে এখন আমি উপরের সিটে উঠে গিয়েছি দুপুরের খাবার খাওয়ার জন্য। সকালবেলা 9টার সময় খেয়েছি নাস্তা, আর দুপুরে কোনো কিছু খাওয়া হয়নি। এখন বাজে দুপুর 4টের বেশি হয়ে গেছে, কারণ আমাদের স্টেশনে অনেক জ্যাম ছিল, তাই ওখানে কিন্তু আর খাওয়া দাওয়া করিনি। 2 ঘন্টা পরে আমরা খাওয়া দাওয়া করছি। বাড়ি থেকে আমি ভাত রান্না করেছি আর মুরগির মাংস কষা করেছিলাম আমাদের জন্য, একটু আলু দিয়ে রান্না করেছি বাচ্চাদের জন্য। অনেক লেটে খাবার খেয়েছি, তারপরে আমরা অনেক ঘুম দিয়েছি, রাত হয়ে গিয়েছিল।
অনেক ক্লান্ত লাগছিল, শরীরটা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, যার কারণে কিন্তু আর কোনো ভিডিও ক্যাপচার করিনি। ভোরের দিকে একটু ভিডিও ক্যাপচার করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এখানে আমার কিউট বেবি ঘুমাচ্ছে আর আমার বড় ছেলেটা তার আব্বুর কাছে আছে। আমরা যেহেতু এসিতে ছিলাম তাই আমাদের অনেকটা ঠান্ডা লাগছিল। গরমের সময় কিন্তু এসিতে উঠলে আর এসির ভোল্টেজ অনেক জোরে দেয়া ছিল, তাই আমার তো বিশেষ করে অনেক ঠান্ডা লাগছিল। ট্রেনে লং জার্নিংয়ে এসি ডিপার্টমেন্টে যদি আমরা টিকিট কাটি তাহলে কিন্তু অনেক ভালোভাবে পৌঁছে যেতে পারি আর আমরা ট্রেনের মধ্যে খুব ভালোভাবে ঘুমাতে পারি, আমাদের কষ্ট অনেকটাই কম হয়। আমরা যদি জেনারেলে টিকিট কাটতাম তাহলে আরও অনেকটা টাকা সেভিং হতো। আর দুই বাচ্চা যেহেতু আছে তাই আমরা এসিতে টিকিট কেটেছি আর এসিতে একটু বেশি টাকা নেয়, বেশি বলতে ডাবল টাকা নেয়। তো যাই হোক, প্লেনে করে যেতে গেলে কিন্তু আরও অনেকটা টাকা নিত। তো যাই হোক, এখন আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দিকে চলে যাচ্ছি। এখন আমরা উড়িষ্যার মধ্যে আছি। উড়িষ্যার কটক শহরে কিন্তু খুব সুন্দর ঘুগনি পাওয়া যায়, তো ভাবছি ওখান থেকে ঘুগনি কিনবো। বাড়ি থেকে আসার সময় আমি বাদাম চিঁড়ে এগুলো ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। রান্না বান্না করেছি, কোনো কিছুই শেয়ার করিনি, কারণ বাচ্চারা অনেক দুষ্টুমি করছিল, বাচ্চার আব্বুও অনেক ব্যস্ত ছিল, হেল্প করেনি আমাকে, যার কারণে কিন্তু আমি কোনো কিছুই ভিডিও ক্যাপচার করিনি। আর যতটুকু ক্যাপচার করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন দিনের বেলা আমরা বাংলায় পৌঁছে গেছি, মানে তেলেঙ্গানা শহরে যেহেতু ছিলাম, এক এক অঞ্চলে এক এক রকম ভাষা। আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দিকে পৌঁছে যাচ্ছি ধীরে ধীরে। এখানে অনেকজন এখনও ঘুমিয়ে আছে, অনেকজন আবার নাস্তা করছে। আমরা সকালে উঠে চিঁড়ে বাদাম ভাজা খেয়েছি। ট্রেনের মধ্যে চা উঠেছিল, চাও খেয়েছি, চিড়ে বাদাম ভাজা খেয়েছি, খেয়ে আবার শুয়ে পড়েছি। আমি শুয়ে শুয়ে একটু ভিডিও ক্যাপচার করছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমার ছোট বাচ্চাটা কিন্তু ঘুমিয়ে আছে। আমি ভোরের দিকে জেগে উঠেছি, তাই ভাবলাম চাওয়ালা এসেছে, একটু চা খেয়ে নেই। আপনাদের ভাইয়াও খেয়ে নিয়েছে আর আমার বড় বাচ্চাটা আর ছোট বাচ্চাটা কিন্তু ঘুমাচ্ছিল। এখন চারি সাইডে কিন্তু সাদা হয়ে এসেছে, মানে সকাল হয়ে গিয়েছে, যেহেতু সকালের দিকে আমি ভিডিও ক্যাপচার করা শুরু করেছি, কারণ আগের দিন স্টেশনে অনেক টায়ার্ড ছিলাম, যার কারণে আর কোনো ভিডিও ক্যাপচার করিনি। এখানে মশলা মুড়ি উঠেছে, মশলা মুড়িও কেনা হয়েছে। আমার কিউট বেবি উঠে গেছে, তাকে আঙ্গুর দেয়া হয়েছে। কালকে ট্রেনে উঠেছি, বাচ্চারা তেমন কোনো দুষ্টুমি করেনি, তবে আজকে অনেক বোরিং হয়ে যাচ্ছে, তারা কখন নামবে এই চিন্তা তাদের মাথায়। ট্রেনের উপরে দুইটা ছোট বাচ্চা কোথায় উঠেছে দেখুন, তাদের আব্বু তাদেরকে নিয়ে খেলা করছে। বাচ্চাকে শান্ত রাখার জন্য বাচ্চার আব্বু অনেক চেষ্টা করছে। দুইটা বাচ্চা খুব দুষ্টুমি করছে। বাচ্চারা দুষ্টুমি করছে, তারা ভাত খাবে বলছে। এখন ভাত কোথায় পাবো? ভাত অর্ডার আমরা করিনি, কারণ আমাদের পছন্দ মতো তরকারি ছিল না। চিকেন ছিল, আমাদের বাচ্চারা তো চিকেন খায় না। মাছ ছিল, তো মাছ তো বাচ্চারা একদম পছন্দ করে না, তাছাড়া বাহিরের মাছ কেমন হবে না হবে, ওই জন্য কেনা হয়নি। আমরা চাইছিলাম সবজি ভাত কেনার জন্য, সবজি ভাত পাওয়া যায় না। তো প্রথমে বলেছে আন্ডা বিরিয়ানি পাওয়া যায়, তারপরে দেখছি ডিমের ঝোল পাতলা আর ভাত ছিল, সাদা ভাত। খুব খিদে পেয়েছে আর ভাবছিলাম এই ভাত কিনবো। এক প্যাকেট কিনেছি, মানে এক প্লেট কেনা হয়েছে। দেখছি যে এর হালচাল খুবই খারাপ, একদম খাওয়া দাওয়া যাবে না এইরকম তরকারি। বাচ্চারা যেহেতু কান্না করছিল ওগুলো খাবে বলে সবাই খাচ্ছে কম বেশি, যাদের পছন্দ হচ্ছে তারা খাচ্ছে। তো তাই এক প্লেট নেওয়া হয়েছে, দুই বাচ্চাকে আমি খাইয়ে দিচ্ছিলাম। দুই বাচ্চা খুব বেশি খায়নি, নষ্ট করেছে, সেই সাথে আমিও কিছুটা খেয়ে নিয়েছি। তবে আমার একদমই খাওয়ার ইচ্ছা ছিল না, দেখে তো খেতে ইচ্ছা হয়নি, আর খেয়েছি একদমই কোনো টেস্ট নেই। এমনিতে বাহিরের খাবার আমি তেমন একটা পছন্দ করি না, আর ট্রেনের খাবার একদম বাজে। আমি একবার কিনে খেয়েছিলাম, ভালো লাগেনি। এখন যেহেতু বাচ্চারা কান্না করছিল এই খাবার খাবে বলে, ভাত খাবে বলে, তাদের জন্য কিনেছি। দুই বাচ্চাকে যখন এই ডিম ভাত খাওয়াচ্ছি তারা কিন্তু একটু শান্ত হয়েছে, না হলে খুবই দুষ্টুমি করছিল। এখন টাইম দুপুর 2টা, এখন আমরা আঙ্গুর খাচ্ছি।
আর বিকাল 5টার সময় নামবো। তো টাইম পার হচ্ছে না, বাচ্চারা দুষ্টুমি করছে, তার জন্য আঙ্গুর ধুয়ে সবাই মিলে খাওয়া হচ্ছে ট্রেনের মধ্যে। দুপুর 2টার সময় খুব খিদে পাচ্ছিল আর ঘুগনিওয়ালা এসেছে, ঘুগনির অপেক্ষায় আমরা ছিলাম। ঘুগনিওয়ালা যেই এসেছে আমরা দুইজনে কিনে নিয়েছি। বাচ্চারা তেমন একটা খায় না। আর ঘুগনি খেতে খেতে ফোনের মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের ট্রেন খুব কাছাকাছি চলে এসেছে। এখন বাজে 3:30। এইমাত্র আমাদের ট্রেন স্টেশনে পৌঁছে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা নামবো। বাহিরের দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 6 মাস আগে আমরা যখন বাড়িতে গিয়েছিলাম তখন আমাদের ট্রেন অনেক লেট ছিল, রাত 8টায় পৌঁছেছি। আজকে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। গাড়ি থেকে নেমে এখন আমরা কারে উঠেছি আর আপনাদের ভাইয়া এখানে দই এনেছে। এখন গাড়ি বসে বসে আমরা দই খাবো। ট্রেন থেকে নেমে গিয়েছি, এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি কারে করে। আর এই ট্রেনটা অনেক তাড়াতাড়ি চলে এসেছে আর খুবই ভালো লাগছিল। দিনের মধ্যে আমরা পৌঁছে যাব, মানে সন্ধ্যার আগে আগে পৌঁছে যাব। আসরের পরে আমরা পৌঁছে গেছি বাড়িতে। আজকের আমাদের এই ভিডিওটি অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে কলকাতা শহরে চলে এসেছি। আর আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটির কোনো অংশে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। এখন আমরা কলকাতা শহরের কলকাতা সায়েন্স সিটির পাশ দিয়ে যাচ্ছিলাম, সেই দৃশ্য একটু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল সব সময়। কলকাতায় গ্রামের বাড়িতে চলে এসেছি। সবার ভিডিও দেখতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, তবে যার ভিডিও দেখছি ফুল ওয়াচ করছি ছোট্ট একটা কমেন্ট করে। যেই স্বপ্ন পূরণ করার জন্য কলকাতায় এসেছি ওই স্বপ্ন পূরণ হয়ে গেলে চলে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ওই স্বপ্নটা যেন পূরণ হয়ে যায়। কলকাতা সায়েন্স সিটির পাশ দিয়ে উপরে ব্রিজ থেকে আমরা যখন যাচ্ছিলাম এই দৃশ্যটা অনেক ভালো লাগছিল। যারা এই দৃশ্য দেখেননি তাদের কাছে হয়তো ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।